এমন করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অগাধ সম্পদ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও অনেক গুণ বেশি সম্পদশালী ছিলেন। তারপরেও তিনার ঈমান ও আমল অটুট ছিল। এজন্য ইসলামে ধন সম্পদ জায়েজ আছে, বৈধ আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবায়ে কেরামকে ধনী হওয়ার আমল শিখিয়েছেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটি গোলাম আসলো সাহায্য চাইতে, ঠিক তখনই তিনি তার গোলামকে বলল, তোমাকে আমি 2টি কালেমা শিক্ষা দিব, যেই কালেমার উপরে তুমি যদি আমল করতে পারো তাহলে তোমার জীবনের মধ্যে অর্থ সম্পদ চলে আসবে, তোমার ঋণ তুমি পরিশোধ করতে পারবে, তুমি যাদের কাছ থেকে ধার করেছো, কর্জে হাসানা গ্রহণ করেছো, তাদের কর্জে হাসানা তুমি পরিশোধ করতে পারবে এবং বাকি হায়াত তুমি অত্যন্ত সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটাতে পারবে। গোলাম রাজি হয়ে গেল এবং তিনি হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই বিশেষ 2টি কালেমা শিক্ষা গ্রহণ করলেন। সেই কালেমাটা আর কিছু নয়, এই কালেমাটা হলো আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই কালিমাটি আপনি পড়বেন কতবার? 100 বার যদি কেউ পড়ে হয়তোবা তার 10 মিনিট ব্যয় হবে, হয়তোবা তার 15 মিনিট ব্যয় হবে। এই 15 মিনিটের জন্য যদি কেউ ধনী হয়ে যায় এটা অবশ্যই কল্যাণকর হবে। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এজন্য আমরা এই বিশেষ আমলটি করব, তবে অবশ্যই আমাদেরকে ইখলাস সহকারে করতে হবে। আর ইখলাসকে পয়দা করার জন্য এই আমলের আগে আমরা 3 বার দুরূদে ইব্রাহিম পড়ব এবং শেষে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিব ইনশাআল্লাহ।